গাইস সকালবেলা এই সুন্দর প্রকৃতির দৃশ্য, এই ঠান্ডা হাওয়া সকালবেলা দেখলেই একটা মন আর মুড দুটাই ফ্রেশ হয়ে যায়। গ্রামের প্রকৃতির দৃশ্যটাই খুব দারুণ। তো ভাই লোক, আজকে ডেলি ব্লগের ডে 4। তো গাইস অনেকদিন আগে থেকেই ভাবছিলাম যে আমার একটি কাকা অ্যাক্সিডেন্ট করেছে, তো তাকে দেখতে যাব কেমন আছে না আছে। তো কাজের জন্য যাওয়া হচ্ছিল না, তো আজকে ফাঁকা আছে, তো আগে তার বাড়ি যাব দেখা করতে, ঠিক আছে। তো ভাই লোক, আশা করছি আগে ব্লগগুলো অবশ্যই ভালো লেগেছে। যদি ব্লগগুলো না দেখে থাকো তো অবশ্যই যে আগে ব্লগগুলো দেখো। তো গাইস নিচে এসে দেখি আমার নিজের কাকা, তার খুব শরীর খারাপ। তো গাইস তাকে নিয়ে আবার সাম্বার যাবো ডাক্তার দেখাতে। তো গাইস চলো ডাক্তারের চেম্বারে যে দেখা হচ্ছে। তো গাইস আমরা এখন ডাক্তারবাবু চেম্বারে চলে এসেছি। তো ডাক্তারবাবু এখন রুগী দেখছেন, তো আর একটা রুগী দেখার পর আমাদেরকে দেখবেন। তো ডাক্তার দেখানোর পর আবার দেখা হচ্ছে। তো গাইস ডাক্তার দেখানোর পর চলে এসেছি বাজারে ওষুধ নিতে। এখানে ওষুধ নিচ্ছে, আর আর গাইস আমি একটু যাব বাজারে, তো চলো। তো গাইস বাজারে একটু মাছ নেবো। তো গাইস এখন বাজারে সেরকম মাছ নয়। তো গাইস এখানে শাক নিলাম, শাক। মাছ আনতে এসে শাক নিতে হচ্ছে গাইস, কি অবস্থা। কাকা কচু কত করে? আর ঝিঙে ঝিঙে তাও 60 টাকা বল দিচ্ছ। তো গাইস আমাদের বাজার করা হয়ে গেছে আর কাকার ওষুধ নেওয়া হয়ে গেছে। তো গাইস এবারে বাজারে এসেছিলাম মাছ আনতে, তো মাছ যখন পাইনি তো একটু মাংস নিয়ে যাব, ঠিক আছে। তো চলো এখান থেকে বেরিয়ে যাই আগে। 1 hour later. তো গাইস এখন যাই একটু রকি কাকুর বাড়িতে, তো দেখি রকি কাকু কেমন আছে। তো গাইস এটা রকি কাকুর বাড়ি চলে এলাম। উল্টে উল্টে। তো গাই দেখতে পাচ্ছ রকি কাকু অ্যাক্সিডেন্ট করেছিল, করার পর এখন শুয়ে আছে। পাটা অ্যাক্সিডেন্ট করেছিল, সেলাই মারা আছে পায়ে। কিছু বল, হ্যালো গাইস, বলবি তো কিছু। গুলটে কিছু বল, গুলটে। হ্যালো গাইস। এই দেখো বল। তো গাই দেখতে পাচ্ছ সবাই এখানে সব কাজে ব্যস্ত, যার কাজে। তো কাকিমার যে রান্না কি হয়েছে মেনু বলো, বা তুমি বলো। পেঁয়াজের পোস্ত, শাক ভাজা, পটল ভাজা, মাংসের ঝোল। বাহ সাবাস। তো গাইস আর আমাদেরও মাংসের ঝোল হচ্ছে, কোনো চাপ নাই, ঠিক আছে। তো গাইস দেখো মাংসের ঝোল, বাহ সাবাস সাবাস। মাংস সেন্সারিসে মনে হচ্ছে এখানেই খাওয়া দাওয়া করে নিতে হবে, আর ঘর না গেলেও চলবে। তো গাইস তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো গাইস এখন 12:10 বেজে গেছে, তো এবার বাড়ি যাই, বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করতে হবে। তো চলো বাড়িতে যেয়ে দেখা হচ্ছে। তো গাইস এখন বাড়ি চলে এসেছি। তো গাইস আমাদের ঘরে তো রান্না বান্না চলছে, দাদু রান্না করছে। মাংস আর ভাত। 2 hours later. তো গাইস
খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, শুয়েছিলাম। তো গাইস এখন 4:30 বেজে গেছে, তো আমরা একটু গ্রাউন্ড যাব খেলতে, কিন্তু মেঘও বিশাল ধরেছে, মেঘ বিশাল ডাকছে। তো দেখা যাক কী হয়। আমরা এখন গ্রাউন্ডও বেড়াচ্ছি, সেখানে খেলা না হয় তো বাড়ি চলে আসতে হবে। তো গাইস চলো গ্রাউন্ডে যেয়ে দেখা হচ্ছে। তো গাইস আমরা গ্রাউন্ডে চলে এলাম। তো গাইস জানি না খেলা হবে কি আদৌ, যা মেঘ ধরেছে। এই তো এই ছানাগুলো বসে আছে, বাকি ছানাগুলো এসে এলে খেলা স্টার্ট হয়ে যাবে। বাবরি পুরো চরম চরম করছে রে। তো গাইস খেলা আর হলো নে, যা মেঘ ধরেছে, ওদিকে জল মাঝে নেমে গেছে। তো আমরাও বেরিয়ে পড়েছি। আমরা এবার দেখি চাষ খেলা হয় নাকি, ঠিক আছে? এখান থেকে চলে যাচ্ছি, তাদের জল নেমে গেছে। এ চল রে তাড়াতাড়ি, ভিজে গেলাম কাদা থাকবে এখানটায়। তো গাইস এখানে আমরা এবার তাস খেলবো, তাস ফাস খেলে তারপরে ঘর যাওয়া পা ধুচ্ছে। চলো না গো, জঙ্গল দিয়ে যাচ্ছি রে। হ্যাঁ আমি রমেশ রনি, তাস কেমন লোক দেখাচ্ছে। তোরা ঘর নাই রে। তো গাইজ খেলা কমপ্লিট হয়ে গেছে। তো খেলাতে হলো না ক্রিকেট খেলা, তো তাস খেলাই হলো। তো এবারে বাড়ি চলে যাবো এখান থেকে। তো গাইজ আজকে ব্লগটা এখান পর্যন্তই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো টাটা বাই বাই।